আমি প্রায় এটা বলেছি যে অনেক যে বাচ্চারা বিভিন্ন স্টাইলের চুল কাটে, বিভিন্ন স্টাইলের পোশাক পরে, বিভিন্ন খেলোয়াড়ে দেখেন না আপনারা, ওই স্টাইলে চুল কাটবে, ওই স্টাইলে সে পোশাক পরবে, ওই স্টাইলে হাঁটে। কেন এটা? যেটা এটা ওই ব্যক্তির প্রতি তার একটা ভালোবাসা চলে এসেছে, এবং ভালোবাসার দাবি হচ্ছে তার মতো চলা। অনেক মানুষ দেখবেন যে হয়তো তার কথা বলার স্টাইল হঠাৎ পরিবর্তন হয়ে গেছে, তো দেখবেন যে সে হঠাৎ এরকম কথা বলে কেন? তো দেখা গেল যে তার একজন শিক্ষক পেয়েছে, ওই শিক্ষক ওই রকম কথা বলেন, সে এরকম বলে, সে যে এরকম হয়ে গেছে নিজেও বলতে পারতেছে না। কেন? যে ওই শিক্ষকের প্রতি তার ভিতরে একটা বদ্ধমূল একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। তো অনুসরণ কখন সহজ হবে? যখন ওই ব্যক্তির প্রতি আপনার প্রগাঢ় ভালোবাসা সৃষ্টি হবে, তখন অনুসরণটা এমনিতেই সহজ হয়ে যাবে। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে বর্তমান সময়ে এই রাসূলুল্লাহর ভালোবাসা থেকে সরানোর জন্য, রাসূলুল্লাহর প্রতি যাতে উম্মতের কোনো সম্মান না থাকে, ভালোবাসা না থাকে, এটা করার জন্য মিডিয়া উঠে পড়ে লেগেছে। বেদাতের কোনো শেষ নাই, কিন্তু দেখেন না এই রবিউল আউয়াল মাস আসলে কিছু কিছু মানুষের মাথা ব্যথা শুরু হয়ে যায়। আল্লাহ রসুলের সম্মানের কোনো শেষ নাই, যেখানে আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, সূরা আল নাসর, আপনারা প্রায় পড়েন না এটা? এখানে আল্লাহ কি বলছেন? যে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাফা'না লাকা যিকরাক, মানে আমি আপনার আলোচনাকে বুলন্দিত করেছি, উঁচু করেছি। আমি আপনার আলোচনাকে সবচেয়ে উঁচুতে নিয়েছি। এটার তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ রসুলের আলোচনা আল্লাহ কিভাবে উঁচুতে নিয়েছেন, সর্বোচ্চ করেছেন, যেটার অর্থ হলো আল্লাহ নিজে বলেন ইযা যুকিরতু যুকিরতা মাই, ইয়া রাসূলুল্লাহ, যখন কোনো বান্দা আমার আলোচনা করে সাথে সাথে আপনারও আলোচনা করে, যখন আমি আলোচিত হই তখন আপনিও আলোচিত হন। বলবেন এটা কিভাবে? এটা আমরা চিন্তা করার সময় নাই। তো এই যে গবেট টাইপের মানে লেখাপড়া বিলকুল নাই, সে তো আল্লাহ রসুলকে তার মতোই মনে করে রেখে দিয়েছে। এখানে আল্লাহ কি বলছেন? আমরা যখন আযান দেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি বলি? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কেউ যদি ওটা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দেয়, আযান হবে না। একামত দেন, যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে আছে আশহাদু আন্না মুহাম্মাদান। এতটুকু ভাবার কিন্তু আমাদের মাথায় দেয় না। এমনকি যে কোনো খুতবা, যে কোনো সময়, সব ক্ষেত্রে যেখানে আল্লাহর আলোচনা আছে সেখানেই আল্লাহ রসুলের আলোচনা আছে। বলবেন তো নামাজে নাই? নাই কিভাবে? এখানে আরো বেশি আছে, আরো বেশি আছে। আমরা একজন আরেকজনকে কিরকম সালাম করি আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন, জাস্ট আসসালামু আলাইকুম, বাড়িয়ে বলতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আরো বেশি বাড়াতে হলে এখানে কিছু কারণ আছে। আপনি সালাম যতটুকু বাড়াবেন, যাকে সালাম দিবেন সেও কিন্তু ততটুকু আপনাকে দেওয়া উচিত। আপনি কাউকে যখন বলেন আসসালামু আলাইকুম, তার ওয়া আলাইকুমুস সালাম বলা উচিত। যাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারও ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত বলা উচিত। কাউকে যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তারও ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলা ওয়াজিব। এই মাসালা আমাদের বেশিরভাগ জানা নাই, বেশিরভাগই জানা নাই। এই কারণে কোনো আম মানুষকে যদি লম্বা সালাম দেন, তাকে কি করলেন? সালাম দিয়ে গুনাহগার বানালেন। কারণ সে তো আর ওই লম্বা সালামের জবাব দেবে না, সে শুধু বলতে পারে ওয়া আলাইকুমুস সালাম। তাহলে কি করলেন? আপনি সালাম দিয়ে তাকে আপনি গুনাহগার বানালেন। এই কারণে সংক্ষিপ্ত সালামি দেই আসসালামু আলাইকুম। আর যদি জানা মানুষ হয় সমস্যা নাই, আর রহমতুল্লাহ পর্যন্ত আমাদের জানা আছে। স্যার আমরা তো নামাজেও অতটুকু বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু আল্লাহ রসুলকে আমরা নামাজে কিরকম সালাম করি? সম্পূর্ণ সালাম। আত্তাহিয়াতুতে আমরা পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিন্তা করছেন? এমনিতে আপনি যদি কাউকে সালাম করেন নামাজে, আপনার নামাজ ভেঙে যাবে। আর আল্লাহ রসুলকে সালাম না দিলে আপনার নামাজ হবে না। মিল কোথায়? কোন মিল পেয়েছেন এখানে? তারপরে অনেক উলামায়ে কেরাম
এই যে কিছু কিছু মিডিয়াতে পাবেন যে শ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যেটা আমরা নামাজে পড়ি, এবং এটা দিয়ে তারা বোঝাতে চায় যে এই দুরূদ ছাড়া আর অন্য কোনো দরুদ পড়া যাবে না। এই দলিল দিয়ে দেয়, বলে তোমরা যে ফতোয়া দিচ্ছ এটা তোমাদের ফতোয়া ভুল। অনেক উলামায়ে কেরাম বলেছেন শুধুমাত্র দুরূদ ইব্রাহিম পড়া মাকরুহ, শুধুমাত্র। কেন? যে এই দুরূদ ইব্রাহিমে সালাম নাই। পড়েন দেখি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আরেকটা আপনাদের ভুল ভাঙিয়ে দেই, আমরা শুরু মানে শিখতে আমাদের ভুল হয়েছে, এই যে বাগদাদি কায়দার বাদে যেটা আছে যে দুরূদ শরীফ, যেটা আমরা শিখছি সবাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এরকম শিখছি না? এটা অবিকল হাদিসের ইবারত। আল্লাহ রাসূল নিজেকে সব সময় বিনয়ী হিসেবে প্রকাশ করতেন, নিজে কখনো তার সম্মান অন্যের সামনে প্রকাশ করতেন না। এই কারণে কোন জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, বুদ্ধিমান মানুষ উম্মতের প্রতি দরদি এরকম নবী কি কখনো বলবেন যে তোমরা আমার নামের আগে সাইয়্যিদিনা লাগাইও? আপনাকে যদি এই কোন ভালো মানুষ দেখছেন এরকম যে আমি ডক্টর মৌলানা এই সেই এরকম বলতে শুনছেন, কোন বিনয়ী মানুষকে বলে না, জাস্ট তার নামটা বলবে। কিন্তু ওই ব্যক্তি সম্পর্কে যখন অন্য কেউ উপস্থাপন করে তখন তার জন্য আবশ্যক হচ্ছে তার সম্পূর্ণ গুণগানগুলি উপস্থাপন করা। আল্লাহ রসুল নিজের বিনয় প্রকাশ করার জন্য তিনি নামের শুরুতে সাইয়্যিদুনা প্রকাশ করেননি, ব্যবহার করেননি। ওই সুযোগে কি উম্মতের জন্য উচিত হবে যে নবীর নামের শুরুতে সাইয়্যিদুনা ছেড়ে দেওয়া? কথা বুঝতে পারছেন আমার? আমাদের এখানে আদব হচ্ছে ওই দুরূদ পড়ার আগে, রাসূলুল্লাহর নামের আগে কি করা? সাইয়্যিদুনা শব্দটা ব্যবহার করা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম। পরিবর্তন করার চেষ্টা করবেন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম। আল্লাহুম্মা বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এটা চেষ্টা করবেন, আজ থেকে চেষ্টা করবেন এই নবীর নামের আগে কি লাগানো? সাইয়্যিদিনা শব্দটা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে এখানে আমরা দরুদ পড়লাম, প্রথমে পড়েছি আল্লাহুম্মা সাল্লি, মানে এখানে সালাত আছে, আল্লাহুম্মা বারিক মানে এখানে বরকত আছে। এখানে কি নাই? বুঝতে পারেন নাই? এই দরুদে সালাম নাই, সালাত আছে, বরকত আছে, কি নাই? সালাম নাই। এই কারণে অনেক উলামায়ে কেরাম বলেছেন এই দুরূদ পড়া মাকরুহ হবে, কারণ এই দুরুদে কি নাই? সালাম নাই। এখন আবার বলতে পারেন যে দুরুদে সালাম নাই কেন? বলে সালাম তো আমরা আগেই দিয়ে দিয়েছি, সালামটা আগে চলে এসেছে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই কারণেই পরে কি নাই? সালাম নাই। যার কারণে আমরা যে অন্যান্য যত দুরূদ পড়ি দেখবেন সেখানে সালাতও আছে, সালামও আছে। যেমন আমরা সচরাচর যে দুরূদ পড়ি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, ও যে সাল্লাম, এটা সালাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ফুরাবে না। আর সে যদি ওই পেশা টাইপের হয়, পেশা রাত কিন্তু অনেক আনন্দিত, আর দিন হলেই পেশা কিন্তু সূর্যের আলো সহ্য করতে পারে না, সে অন্ধ হয়ে যায়। ওটা কি সূর্যের দোষ না পেশার দোষ? পেশার দোষ। এই পেশা টাইপের উম্মত এখনো আছে, এরাও কিয়ামত পর্যন্ত থাকবে। রসুলের প্রতি ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা, এটা উম্মতের কতটুকু গুরুত্বপূর্ণ। এই ভালোবাসা যখন ঈমান সহকারে আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা, এটা নাজাতের মাধ্যম হবে। এক সাহাবী যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ
মাতাসা, এই সাহাবী ছিলেন বেদুইন, মানে আরবের মানুষ, গ্রাম্য মানুষ, লেখাপড়া কিছু নেই, একেবারে সাদা সিধা। এরা খুব একেবারে সিম্পল ছিল এবং জ্ঞান ছিল না। তো এক বেদুইন এসে আল্লাহ রসুলের গায়ে চাদর ছিল, এই চাদরে ধরে এমন জোরে টান দিয়েছে, টান দিয়ে বলছে, ইয়া মোহাম্মদ, হে মোহাম্মদ, আল্লাহ তোমাকে যে ধন সম্পদ দিয়েছেন, যে মাল দিয়েছেন, সেখান থেকে আমাকে দান করো। আল্লাহ রসুল কি রাগান্বিত হলেন? সাহাবায়ে কেরাম বললেন যে চাদরের টান দেওয়ার কারণে আল্লাহ রসুলের গায়ে চাদরের দাগ বসে গেছে, এত জোরে টান দিয়েছে। কিন্তু আল্লাহ রসুল মুস্কি হাসলেন, হেসে বললেন, তাকে দান করো। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বৈশিষ্ট্য, আল্লাহ রসুল তো যারা রসুলের প্রতি বিদ্বেষ পোষণ করে, তারা কিন্তু রসুলের এত গুণাগুণ থাকার পরেও কোনো গুণ খুঁজে পায় না, শুধু দোষ খুঁজে পায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুণ দেখলে কোরআন শরীফে যেগুলি আছে সেগুলি তো তারা বদলাতে পারে না, কারণ এগুলি হাত দিলেই কাফির ফতোয়া পড়বে। আর হাদিসের কিতাবে যেগুলি আছে সেগুলি বিভিন্ন অ্যাঙ্গেলে কিভাবে এটাকে জাল বানানো যায়, মওযু বানানো যায়, দঈফ বানানো যায়, এই ষড়যন্ত্রে তারা লিপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী যখন বললেন, গ্রাম্য ব্যক্তি, যে মাতা তাকুমুস সাআহ ইয়া মুহাম্মদ, কিয়ামত কখন হবে? তখন আল্লাহ রাসূল তাকে জিজ্ঞাসা করলেন যে কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? কারণ এটা একটা প্রস্তুতির বিষয় আছে। হঠাৎ করে যদি চলে আসে, তুমি তওবা করলে না, তুমি তোমার পাপ কাজ থেকে ফিরে আসলে না, হঠাৎ চলে আসলো, কারণ কিয়ামত যখন সংঘটিত হবে তখন তার তওবার দরজা বন্ধ। তো তুমি কি প্রস্তুতি নিয়েছো যে কিয়ামতের জন্য তুমি এত আকাঙ্ক্ষী? তখন এই সাহাবী কি উত্তর দিলেন যে আমার কোনো বেশি নামাজও নাই, রোজাও নাই, কিছুই নাই, ওই কিয়ামতের জন্য আমার কোনো প্রস্তুতি নাই, কিন্তু আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। তখন আল্লাহ রাসূল কি উত্তর দিলেন? আল্লাহ রাসূল উত্তর দিলেন, হ্যাঁ আমার সাহাবী, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে। এখানে তো ওই বেদুইন ব্যক্তির উত্তর দিয়েছেন যে তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথে থাকবে। এই হাদিস বর্ণনা করার পরে সাহাবায়ে কেরাম সবাই বলেন যে আমরা মুসলমান হওয়ার পরে আজকের এই হাদিস শোনার আগ পর্যন্ত এত খুশি হয় নাই আজকে যেরকম আমরা খুশি হয়েছি। কারণ আমরা তো আমাদের নিজেদের জীবনের চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসি। তাহলে এই ভালোবাসার প্রয়োজন আছে কিনা, এবং ভালোবাসা কখন অর্জিত হবে? যখন নবীর প্রতি আপনার সম্মান, ওই নবীর ইজ্জত সম্পর্কে, নবীর গুণ সম্পর্কে আপনি যত বেশি জানবেন, কিন্তু কোনো অ্যাঙ্গেলে যখন ওই নবীর প্রতি আপনার ভিতরে বিদ্বেষ সৃষ্টি করে দেবে। আচ্ছা, একজন বিবেকবান মানুষ আপনাকে যদি বলি আপনার বাবাও ভালো ছিলেন, আপনিও ভালো একজন মানুষ, হঠাৎ যদি আপনাকে বলি এই তোমার বাবাও তো দুজখের আগুনে জ্বলতেছে, এটা বলার মাধ্যমে যাকে বললাম ওই মানুষকে আমি সম্মান করেছি। যদিও বেঁচতে বা দুজখে যাওয়া এটা তার হাতে না, এটা আল্লাহর হাতে, কিন্তু যাকে বললাম যে তুমি দুজখের সন্তান, তোমার মা বাবা দুজখের আগুনে জ্বলতেছে, এটা ইজ্জতের বিষয় না অপমানের বিষয়? রাসূলুল্লাহর সম্মানের শেষ নাই, কিন্তু এই শায়েখেরা লম্বা ঘুমটাদারি, মিথ্যাবাদী, নামের শুরুতে ডক্টর, নামের শেষে শায়েখ, মক্কি লাগানো, মদনী লাগানো, কেন লাগায়? যাতে আপনি তার প্রতি আসক্ত হন, ভক্তি চলে আসে। আর ওই ভক্তি যখন তার প্রতি চলে আসবে তখন অটোমেটিক্যালি আপনার ভেতরে এমন বিষ ঢুকিয়ে দেবে যার মাধ্যমে রাসূলুল্লাহর ভালোবাসা, সম্মান এগুলি থেকে আপনাকে সরিয়ে ফেলবে। কিরকম? তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা বেহেশতি না দুজখী, তারা নির্দ্বিধায়, যদিও এটার অনেক ব্যাখ্যা আছে, কিন্তু তারা নির্দ্বিধায় বলে ফেলে যে তারা দুজখী ছিলেন। নাউযুবিল্লাহ। কেন বলে ফেলে? এই যে তাদের উদ্দেশ্য খারাপ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি আল্লাহ রসুলের মা বাবাকে দুজখী বলল, সে পখারান্তে আল্লাহ রসুলকে গালি দিল। কি দিল? গালি দিল। আপনি আপনার নিজের মা বাবা সম্পর্কে সহ্য হয় না,
এরকম বললে আপনার নিজের বাবাটা আপনি সহ্য করতে পারেন না, রসুল্লাহর ক্ষেত্রে আপনার ঠিকই সহ্য হয়। আল্লাহ রসুল কি দিল? সে গালি দিল। আর কেউ যদি আল্লাহ রসুলকে গালি দেয় তাহলে আল আসবা ওয়ান নাযাইর, ওটা হচ্ছে আকীদার কিতাব। এখানে সুস্পষ্ট আছে ওয়ায়াকফুরু ইযা শাক্কা ফি সিদকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আল্লাহ রসুলের সততা সম্পর্কে, রিসালাত সম্পর্কে যে ব্যক্তি সন্দেহ করবে, প্রথমে যে ব্যক্তি অস্বীকার করবে সে কাফির হয়ে যাবে। আল্লাহ রসুলকে যে অস্বীকার করবে সে কাফির হয়ে যাবে। আও সাব্বাহু, যে রাসূলুল্লাহকে গালি দেবে সে কাফির হয়ে যাবে। আও নাক্কাসাহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কমাবে সে কাফির হয়ে যাবে। আও সাগগারাহু, যে রাসূলুল্লাহকে ছোট করবে সে কাফির হয়ে যাবে। এই মাসালা আমাদের জানা নাই, যার কারণে এই মাসালাগুলি এই এগেনস্টে লিখতে আমাদের হাতে কাঁপে না, বুকেও কাঁপে না। আপনারা এই আওয়াজটা হয়তো অনেকবার শুনেছেন। ফুলতুলি সাহেব বারবার বলতেন যে তোমার মুখ খোলা আছে, আল্লাহ রসুলকে যা ইচ্ছা তুমি তাই বলতে পারো, কিন্তু লিখে রেখে দিও কুকুরের মতো অপমানিত না করে আল্লাহ তোমাকে পৃথিবী থেকে বিদায় দেবেন না। এটা হাতে কলমে আপনারা দেখে নেবেন। যারাই রসুল্লাহর প্রতি কুৎসারটনা করেছে নামে মুসলমান, এদের পরিণতি কি হয়েছে একটু দেখে নেবেন। এটার মূল কারণ সেখানে। কোরআন শরীফে আল্লাহ রসুলের, বারবার বলছি, সম্মানের শেষ নাই, কিন্তু এত কিছু থাকার পরেও যখন বলা হয় আল্লাহ রসুলের পরিচয় দেওয়ার জন্য, তুমি চলে যাও সূরা কাহফের সেই আয়াতে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ। হ্যাঁ, আল্লাহ রসুল আমাদের মতো মানুষ, রসুলকে মানুষ হিসেবে বিশ্বাস করতে হবে, এটাও ঈমান। কিন্তু এই যে বললেন আমাদের মতন, ওটা তো আল্লাহ এটা প্রটেস্ট করেছেন সাথে সাথে। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। ওই ওহী আসার মাধ্যমে, যদিও প্রথমে আল্লাহ বলেছেন তোমাদের মতো মানুষ, সাথে সাথে আল্লাহ সেটা উল্টো করেছেন। নবীর কাছে কি আসে? ওহী আসে। যখন আমরা শাহাদাতাইন পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু, তার বান্দা, আমরাও আল্লাহর বান্দা, তিনিও আল্লাহর বান্দা। কিন্তু কথা কি এখানে রয়েছে? সাথে সাথে ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর রসুল, আমি আল্লাহর রসুল নই। তাহলে কিভাবে মিল হলো? আল্লাহ রসুলের মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত শরীরের একটা জিনিসও উম্মতের সাথে সাদৃশ্যপূর্ণ নয়। সব কিছু মুবারক, বরকতময়, সব কিছু। ফজল সাহেব কি বলে একবার ওয়াজে বলেছিলেন যে উনি বলছেন, ওনার কথাটা আমি বলছি, কোট করছি, যে আমি এক ওয়াজে বলেছিলাম যে রাসূলুল্লাহর পেশাব মুবারক। ওই মসজিদের ইমাম তার মুক্তাদিরকে গিয়ে বলল যে পেশাব সাহেব এরকম কি বললেন, যে পেশাব আবার মুবারক হয় কিরকম? ওই মসজিদ কমিটি ইমামকে পরে বের করে দিয়েছে। রাসূলুল্লাহ নিজের জন্য যে হুকুম, ওটা উম্মতের জন্য সেই হুকুম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক, আমি শুরুতেই বলছি যে ওয়াজের অনেক টপিক আছে, কিন্তু এখন এগুলি বেশি করা দরকার। থুতু মুবারক, যখন আল্লাহ রসুল থুতু ফেলতে চাইতেন, সাহাবায়ে কেরাম হাত বাড়িয়ে দিতেন, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দিন। কি এটা? থুতু মুবারক। কেন? এই থুতুর চাইতে পৃথিবীতে আর শ্রেষ্ঠ কোনো সুগন্ধি হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘাম মুবারক, সাহাবায়ে কেরাম সেই ঘামকে সংগ্রহ করতেন এবং তাদের সুগন্ধির সাথে মিশ্রিত করতেন। কারণ ওই অন্য সুগন্ধির সাথে এই কারণে মিশ্রিত করতেন, কারণ তাদের সুগন্ধি এই ঘামের সুগন্ধি আরো বাড়িয়ে দেয়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক যুদ্ধে হঠাৎ যখন তার হেলমেট, শিরস্ত্রাণ যখন পড়ে গেল, তখন তিনি যুদ্ধ বাদ দিয়ে ওই হেলমেটের জন্যই পাগল হয়ে গেলেন। তিনি বললেন যে ভাই, আমার প্রতি যদি তোমাদের কারো মায়া থাকে তাহলে আমার হেলমেটটা আমাকে দাও। একজন দিল, দেয়ার যুদ্ধ শেষ, মুসলমানের পক্ষে জয় হয়েছে। একজন জিজ্ঞাসা করলো যে খালিদ বিন ওয়ালিদ, যুদ্ধের ময়দান, চতুর্দিক থেকে তীর আসছে, বল্লম আসছে, তলোয়ারের আঘাত আসছে,
এখন তুমি হেলমেটের জন্য নিজের জীবন দিতে চাইছো, তোমার নিজের দিকে তুমি খেয়াল রাখলে না, কি এই হেলমেটের কি একটা ফজিলত? তো তিনি বললেন যে তোমরা এই হেলমেটের ফজিলত বুঝবে না, যে আমার এই হেলমেটে আল্লাহ রসুলের চুল মোবারক আছে। এই হেলমেট যখন মাথায় দিয়ে আমি যখন যুদ্ধ করি, তখন শত্রুর আক্রমণ আমার শরীরে লাগে না। আমি এই হেলমেট মাথায় দিয়ে যখন কোন রাজাবাদশার সামনে যাই, তখন রাজাবাদশার আমার পক্ষে চলে এসে সে রায় আমার পক্ষে দান করে। যেটা কিভাবে সংগ্রহিত হয়েছিল, যেটা আমরা যখন আল্লাহ রসুল মাথা মুবারক মুন্ডন করেন তখন এটা আমরা সংগ্রহ করেছিলাম। এটা কিসের ফজিলত তিনি বর্ণনা করলেন? চুল মুবারক। আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী, তিনি হচ্ছেন আমাদের সিলসিলার ঊর্ধ্বতন বুজুর্গ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্নে অনেকবার, এটা স্বপ্নে এবং জাগ্রত অবস্থায়, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি আল্লাহ রসুলকে 70 বারের চাইতেও বেশি আল্লাহ রসুলকে জাগ্রত অবস্থায় পেয়েছি। সুবহানাল্লাহ। এটা উলামায়ে কেরাম বলেছেন কাশ, মানে এটা পর্দা আল্লাহ তুলে দেন। বলতে পারে যে ইন্তেকালের পরে বা সরাসরি সাক্ষাৎ হয় কিরকম, ওই প্রসঙ্গ, এটাকে কি বলা হয়? কাশ বলেছেন, মানে পর্দা উন্মোচিত হয়ে যায়। তো আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি এমন অসুস্থ, কখন মারা যাবে এটার কোনো নিশ্চয়তা নাই। তো আমার ঘুম চলে এসেছে, তো স্বপ্নে দেখলাম যে কিছু মানুষ আসছেন, এসে আমাকে একজন ইনফর্ম করলেন যে এই রাস্তা দিয়ে আল্লাহ রসুল তোমার এখানে আসছেন, আপনার এখানে আসছেন, আপনি আপনার পা তো ওদিকে দেওয়া, আপনি পাওয়াটা ঘুরিয়ে নিন, কারণ ওই রাস্তা দিয়ে আল্লাহ রসুল আসবেন। তিনি জাগ্রত হওয়ার পরে বললেন, যারা ছিলেন খাদিম তাদেরকে বললেন যে আমার খাটটা তোমরা ঘুরিয়ে দাও, অন্যদিকে করে দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, এটা স্বপ্নে কিন্তু। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহিকে কুলে নিলেন। তিনি বলেন যে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম এবং এই কুলে থাকা অবস্থায় আমি আল্লাহ রসুলের দাড়ি মুবারকের দিকে বারবার চাইতে লাগলাম। এটা যখন বারবার চাইলাম, আল্লাহ রসুল বলে, কি আব্দুর রহিম তোমার লাগবে নাকি দাড়ি? তখন আমি ইতিবাচক যখন ইঙ্গিত করলাম, আল্লাহ রসুল তার দাড়ি মুবারকে হাত রাখলেন, এক গাছে দাড়ি মুবারক চলে আসলো হাতে, তিনি সেটা আমাকে দান করলেন। এবং এই আমি দাড়ি মুবারক পেয়ে এটা আমার বালিশের নিচে রাখলাম। ঘুম থেকে জাগার পরে এখন আর আমি দাড়ি পাই না, অস্থির হয়ে গেলাম। সেটা কি হলো? আমি আবার ধ্যান করলাম, তখন আল্লাহ রসুল, এটা তোমার বালিশের নিচে আছে, এটা তুমি আবার দেখো। এটা তিনি থাকা অবস্থাতেই, পরে তো তিনি সম্পূর্ণ সুস্থ, এবং এটা মশহুর হয়ে গেল ওই সময়ে যে তিনি আল্লাহ রসুলের দাড়ি মুবারক লাভ করেছেন। দলে দলে মানুষ আসা শুরু করলো দাড়ি মুবারক দেখার জন্য। এটা অনেকভাবে তারা পরীক্ষাও করেছে, রোদে রাখার সাথে সাথে এখানে মেঘ এসে ছায়া দেয়। তিনি অনেক যত্ন সহকারে বিভিন্ন সুগন্ধি লাগিয়ে এটাকে সংরক্ষণ করতেন একটা আলাদা আলমিরাতে। কিছু 7-8 জন তারা আলিম, তাদের ভিতরে খটকা আছে এটা নিয়ে, যেটা আসলে সত্যি না মিথ্যা, এবং তাদের আকীদাগত কিছু সমস্যা আছে। তারাও আসলো আল্লাহ রসুলের দাড়ি মুবারক দেখার জন্য। এখন তাদেরকে দেখানোর জন্য তিনি যখনই আলমিরা খুলতে গেলেন, ওই দিন আর আলমিরা খুলে না। অনেক চেষ্টা করলেন, আলমিরা খোলা যায় না। তখন তিনি তাদেরকে ধমক দিলেন যে এই তোমাদের মধ্যে যে কোনো একজন আছে ফরজ গোসল করে নাই, যাও তোমরা গোসল করে আসো। তারা গোসল করে আসলো, আসার পরে আলমিরা খুলেছে। এখন বলবেন যে এগুলির সনদ কই? আপনাকে হ্যারেস করার জন্য অনেকভাবে প্রশ্ন করবে যে এগুলির সনদ কই, কে বর্ণনা করেছেন, অনেক কিছু আছে। কিন্তু বুঝলাম যেগুলা অনেক পরের ঘটনা, কিন্তু যেগুলোর সনদ আছে তোমরা সেগুলোই তো অস্বীকার করো, তাহলে তোমাদের সনদের কি প্রয়োজন? ভালোবাসার দাবি হচ্ছে কোনো প্রশ্ন করবে না, প্রশ্ন ছাড়াই মেনে নেবে, সেটাই হচ্ছে ভালোবাসার দাবি।
কোনো যুক্তি দেখাবে না, যুক্তি ছাড়াই মেনে নেবে। সাহাবায়ে কেরাম বলেন, যখন দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার থেকে কদুর টুকরো বেছে বেছে নিয়ে খাচ্ছেন, ওই দিন থেকে আমাদের কাছে সবচেয়ে প্রিয় হয়ে গেল কদু। কারণ এটা সাহাবায়ে কেরামের স্বভাব ছিল, যেটাই আল্লাহ রাসূলের কাছে ভালো লাগতো এটা তাদের কাছে অমনিতেই ভালো লাগতো। তো বলতে পারেন আমাদের কাছে ভালো লাগে না কেন? যে আমরা তো ওই স্বভাব থেকে অনেক দূরে, যার কারণে আমাদের এই কোনো পরিবর্তন আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা রেখে যে শুধুমাত্র উম্মত উপকৃত হয়েছে তা না, রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা রেখে পাহাড়, কাষ্ঠের টুকরা, উস্তুনে হান্নানা যেটা ছিল মসজিদে নববীতে খাজুর গাছের গুড়ি, একটা মৃত খাজুর গাছের গুড়ি, সেখানে আল্লাহ রাসূল দাঁড়িয়ে খুতবা দিতেন। তখন মিম্বর ছিল না, যখন মিম্বর বানানো হলো এবং এটাকে সরিয়ে রাখা হলো, মসজিদে নববী সাহাবে কেরাম ভর্তি, সবাই দেখলেন, শুনতে পেলেন একটা করুণ কণ্ঠে কান্নার আওয়াজ। সবাই আশ্চর্য হলেন, এই কান্নার আওয়াজ কই থেকে আসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরের গুড়িকে গিয়ে জড়িয়ে ধরলেন। কিছুক্ষণ জড়িয়ে ধরার পরে কান্না থেমে গেল। সাহাবে কেরাম আশ্চর্য হলেন যে কান্নার আওয়াজ কই থেকে আসছে? এই খেজুর গাছের গুড়ি থেকে। এখন প্রশ্ন করতে পারেন যে মৃত খেজুর গাছ ওটা কান্না করে কিভাবে? যেটা হচ্ছে আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য, টাচ পাওয়ার কারণে জীবিত হয়ে গেছে। এবং সে কেন কান্না করছে? কান্নার কারণ হচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, এতদিন যাবত আপনি আমাকে ঠেস দিয়ে আপনি খুতবা দিতেন, আপনার সংস্পর্শ আপনি পেতাম, আমি পেতাম, এখন থেকে আমি আপনার টাচ পাবো না, এই দুঃখে সে কাঁদছে। তখন আল্লাহ রাসূল তাকে সান্ত্বনা দিলেন যে তুমি বেহেশতে আমার সাথী হবে। এর সান্ত্বনা পেশে ঠান্ডা হয়ে গেছে। তাহলে মৃত খেজুর গাছ, এটার নাম কি? উস্তুনে হান্নানা। উহুদ পাহাড়, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, যে উহুদ পাহাড় হচ্ছে এমন এক পাহাড় যে পাহাড় আমরা থেকে ভালোবাসি, সেও আমাদেরকে ভালোবাসে। এই পাহাড়ের কি যার শরীর প্রাণ আছে, কিন্তু এগুলি বৈশিষ্ট্য কার? আল্লাহ রসুলের বৈশিষ্ট্য। আল্লাহ রসুলের টাচ পাওয়ার কারণেই স্বভাব পরিবর্তন হয়ে যায়। এই কারণে আবু তালিব আল্লাহ রসুলের কি চাচা, কিন্তু এই আবু তালিবের প্রতি আল্লাহ কতটুকু অনুগ্রহ করবেন? এই আবু তালিবের প্রতি আল্লাহর অনুগ্রহ কি পরিমাণ হবে যে আবু তালিবকে সর্বনিম্ন শাস্তি দেয়া হবে, জাহান্নামের সর্বনিম্ন। কেন দেয়া হবে? যে রসুলের প্রতি ওনার সবচেয়ে বেশি ভালোবাসা ছিল, কিন্তু দুদকি হয়েছেন এই কারণে ঈমান ছাড়া যদি ভালোবাসা। আমরা কি আল্লাহ রসুলকে ঈমান ছাড়া ভালোবাসি না ঈমান সহ ভালোবাসি? ঈমান সহ ভালোবাসি। যদি ঈমান না থাকে আল্লাহ রসুলের প্রতি যতই ভালোবাসা, অবশ্যই কোনো কাফের তো আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা দেখায় না, কিন্তু আবু বকরের, আবু তালিবের কিন্তু ভালোবাসা ছিল, ওই ভালোবাসাটা ঈমান সহকারে ছিল না। কিন্তু তারপরেও আল্লাহ আবু তালিবের সেই ভালোবাসাকে মূল্যায়ন করেছেন। কিভাবে করেছেন? আবু তালিবের সর্বনিম্ন শাস্তি হবে, সর্বনিম্ন। সেই জাহান্নামের সর্বনিম্ন শাস্তিটা হচ্ছে আবু তালিবকে শুধুমাত্র একজোড়া আগুনের স্যান্ডেল পরানো হবে, জাস্ট এতটুকুই শাস্তি। কিন্তু ধারণা করা হবে ওটার শাস্তিতেই কিন্তু মাথার মগজ পর্যন্ত উতরাবে, এবং এটা হচ্ছে জাহান্নামীদের সর্বনিম্ন শাস্তি। তাহলে একজন জাহান্নামীর যদি সর্বনিম্ন শাস্তি এই হয়, তাহলে সর্বোচ্চ শাস্তি কি হতে পারে? এই কারণে নিজেদের আমল করে বলবেন যে আমি আমার আমলের কারণে চলে যাব। কিসের আমল? শাফাআতে কুবরা। আল্লাহ রাসূল বলেন আনা শাফিউল লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমি আমার উম্মতের যত কবিরা গুনাহগার তাদের সুপারিশকারী হব। আল্লাহ রাসূলের উম্মতের বৈশিষ্ট্য হলো ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম,
তাদের সামনে তাদের ডানে নূর দৌড়াদৌড়ি করবে। এই নূর দৌড়াদৌড়ি করার মাধ্যমে আল্লাহ রসুল তার উম্মতের পরিচয় লাভ করবেন, যারা আমার উম্মত। বাছার আর কোনো উপায় নাই। যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যদি আমাদের নসিব না হয়, এই কারণে আমরা আল্লাহর কাছে চাই ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ। কারণ এটার আপনি যে আপনার আমল করে পার হয়ে যাবেন, অবশ্য যা আমল করতে হবে না এরকম না। কিছু কিছু হাদিস পাবেন যে এই আমল করলো সে বেহেশতে চলে যাবে, আছে না? যে কোনো পিপাসার্থ ব্যক্তিকে পানি পান করালো, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। রাস্তা থেকে কাটা সরালো, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। এরকম অনেক আমল পাবেন, হাদিস শরীফে আছে। তার মানে কি ওই এক আমলে সে পার হয়ে গেছে? ব্যাপারটা এরকম নয়। মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার যত রাস্তা আছে সব খুলে দেবেন, উপযুক্ত সব কাজ তার মাধ্যমে করাবেন এবং তাকে জান্নাতি বানাবেন। এটার বরকতে, কিসের? এটার বরকতে তাকে অন্যান্য ভালো কাজ করার পথ আল্লাহ তাকে খুলে দেবেন। এই কিয়ামতের ময়দানে যখন মানুষ পেরেশান, শুধু ইয়া নফসি, হায় আমার কি হবে, হায় আমার কি হবে, এই সবার যখন এক স্লোগান, ওই সময় আল্লাহ রসুলের স্লোগান কি হবে? আল্লাহ রসুল কি বলবেন? উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। আদম আলাইহিস সালাম থেকে সবাই যখন আদম আলাইহিস সালামের কাছে যাবেন, গিয়ে বলবেন যে আপনি প্রথম মানুষ, আল্লাহ আপনাকে প্রথম সৃষ্টি করেছেন, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। তখন তিনি কি বলবেন? লাস্তু লাক, আমি এই কাজের যোগ্য নই। নূহ আলাইহিস সালামের কাছে আসা হবে, তিনি বলবেন আমি কাজের যোগ্য নই। এরকম সমস্ত ধাপে ধাপে আম্বিয়া আলাইহিস সালাম শেষ হওয়ার পরে যখন ঈসা আলাইহিস সালামের কাছে আসা হবে, তিনি বলবেন তোমরা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। যখন তারা আল্লাহ রসুলের কাছে আসবেন, তখন আল্লাহ রসুল বলবেন আনা লাহা, হ্যাঁ আমি এই কাজের যোগ্য। কি বলবেন? আনা লাহা। এই কথাটি কিন্তু আর কেউ বলার সাহস নাই। ওই দিন আল্লাহ রসুল বলেন তখন আমি সেজদায় পড়ে যাব। সেজদায় পড়ে গিয়ে আমি আল্লাহর এমন প্রশংসা করব যে প্রশংসাগুলি আমার এখন মনে হচ্ছে না, আমার এখন মনে নাই। ওই প্রশংসার বাণী করে আমি আল্লাহর প্রশংসা করব। আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মাথা উঠান, আপনি যা চাইবেন আমি আপনাকে তা দেব। আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। কি আল্লাহ রসুলের সুপারিশ শুরু হবে। কিন্তু জ্ঞান বুদ্ধি তো নাই। আয়াতুল কুরসিতে কে হয়তো দেখিয়ে দিয়েছে, যেই দেখুন আল্লাহ এখানে বলে দিয়েছেন মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, যে কে আছে তার কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া। এটা পরে বোঝায় যে দেখো অনুমতি ছাড়া তো কেউই আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। কিন্তু এই গাধা টাইপের লোকটা জানে না যে আল্লাহ তার রাসূলকে অনুমতি দিয়ে দিয়েছেন, এটা জানে না, তার জানা নেই। দলিল দেখায় কোরআন শরীফ থেকে, ওয়ালিল্লাহি শাফাআতু জামিআ, যত শাফায়াত যত সুপারিশ সব আল্লাহর। কেন? যত বিরুদ্ধবাদী মানে আকীদাগত যত খেলাফ, তারাও কিন্তু দলিল দেয় কোরআন শরীফ থেকে। তো এই ফিতনার সময় আমাদের বাঁচার যে মাধ্যমগুলা হচ্ছে, এই সময় আমরা বাঁচবো কিরকম? আমল যতটুকু আমরা যাই পারি, কিন্তু এই আমলের ক্ষেত্রে আমি শুরুতেই বলেছি যে হাদিস বললাম, আল্লাহ রসুলের প্রতি ঈমান সহকারে যখন ভালোবাসা আমাদের বেশি থাকবে, তখন এটা একটা নাজাতের বড় একটি মাধ্যম হয়। নাজাতের বাঁচার একটা বড় মাধ্যম হচ্ছে আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সূরা মুনাফিকুন, আপনারা এটা
তেলাওয়াত করে থাকবেন সূরা মুনাফিকুন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। এটা আমি আরো আলোচনা করেছি, এটা আপনাদের জানার জন্য বলছি যে যখন মুনাফিকরা আপনার কাছে আসবে ইয়া রাসূলুল্লাহ, তখন তারা বলবে ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয় নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। আমি শুরুতে আলোচনায় এনেছি যে মিথ্যাবাদী যারা, তারা মিথ্যাকে সত্যে পরিণত করার জন্য কি করে? শপথ করে, ঘন ঘন শপথ করে। এই মুনাফিক যে তারা আল্লাহ রসুলকে সত্য নবী হিসেবে মানে না, এটা যেহেতু তারা আন্তরিকভাবে মানে না, কিন্তু বোঝাতে চায় তারা আল্লাহ রসুলকে মানে, যার কারণে আল্লাহ বলছেন ইদা জাআকাল মুনাফিকুন, যখন মুনাফিকটা আপনার কাছে আসবে, এসে বলবে, কি বলবে? নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এখানে নাশহাদু আছে, মানে আমরা সাক্ষ্য দিচ্ছি। ইন্নাকা, নিশ্চয়ই আপনি, এখানেও তাকিদ বোঝাচ্ছে লারাসূলুল্লাহ, অবশ্যই আল্লাহর রাসূল। মানে এখানে তিনটা শপথের আশ্রয় নিয়েছে তারা। নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আচ্ছা, এত শপথের নেয়ার আশ্রয় কারণ কি? বলে আসলে তো তারা মিথ্যাবাদী, এই মিথ্যাকে সত্য বোঝানোর জন্যই শপথ করছে। আল্লাহ বলছেন আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ জানেন আপনি আল্লাহর রাসূল। এখন তারা যেভাবে বলেছিল আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি অবশ্যই আল্লাহর রাসূল, ঠিক একইভাবে আল্লাহ তাদের সে কথার জবাব দিচ্ছেন। ওয়াল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষী দিচ্ছেন। তারা বলেছিল নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, এখন আল্লাহ বলছেন আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয়ই মুনাফিকেরা। তারা যেভাবে বলেছিল ইন্নাকা, আল্লাহ বলছেন ইন্না। তারা বলেছিল লা রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আল্লাহর রাসূল, আল্লাহ বললেন লা কাযিবুন, অবশ্যই তারা মিথ্যাবাদী। যেভাবে তারা তিন শপথ করে বলেছে আপনি আল্লাহর রাসূল, আল্লাহ এরকম তিন শপথ করে বললেন নিশ্চয়ই 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 তোমরা মিথ্যাবাদী। কেন তারা মিথ্যাবাদী? এটার কারণ হলো মুনাফিকরা বাহ্যিকভাবে আল্লাহ রসুলকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহ রসুলের প্রতি তাদের ভালোবাসা নাই, সম্মান নাই। ঘাটতি কোথায়? ভালোবাসা নাই, সম্মান নাই। এখন যদি আপনার আমারও যদি এই সমস্যাটা দেখা দেয়, ভালোবাসাও নাই, সম্মানও নাই, তাহলে মুনাফিক হতে বেশিক্ষণ লাগবে না আমাদের। এদের গিরগিটি, এটা আঞ্চলিক ভাষা, গিরগিটি কি বলি আমরা? কাকলাস। এই যে দেখেন না সূর্যের আলোতে লাল হয়ে যায়, গিরগিটি। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়, একটা বিশাল অগ্নিকুণ্ড, মিনজানিকের মাধ্যমে অনেক দূর থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হয়েছে, কারণ কাছে যাওয়ার মতো তো সামর্থ্য নেই, অনেক বিরাট অগ্নিকুণ্ড। এবং ইব্রাহিম আলাইহিস সালামের সমস্ত শরীরের কাপড় খুলে উলঙ্গ অবস্থায় নিক্ষেপ করা হয়েছে আগুনের মাঝে। তো আগুনে নিক্ষেপ করার সাথে সাথেই আল্লাহ নির্দেশ দিলেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, যে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। মানে আগুনের কুণ্ডুরিতে হয়ে গেল বেহেশত, আর এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম যাতে আগুনে ভালো রকম জ্বলেন, নবীর প্রতি দুশ্মনী ভাব, এই গিরগিটি ফু দেয় আগুনে ফু দেয় যাতে আগুনটা আরো বাড়ুক। আচ্ছা, তার ফুয়ে কি আগুন বাড়বে? কিছু বাড়বে। অন্তরে ব্যাঙ কি করলো? ব্যাঙের শরীর তো ভিজা ভিজা না, সে নিজে আগুনে ঝাঁপ দিল এই উদ্দেশ্যে যে আমি তো আগুন নিবানোর আমার কোনো ক্ষমতা নাই, তবে কমপক্ষে যাতে আমার শরীরের ঠান্ডায় যাতে আগুনটা সামান্য ঠান্ডা হয়, যাতে নবী একটু আরামে থাকেন, এই উদ্দেশ্যে কি করলো? আগুনে ঝাঁপ দিল। এখানে দুইজনের উদ্দেশ্য ভিন্ন ভিন্ন। গিরগিটির এক উদ্দেশ্য নবীকে জ্বালানো, আর ব্যাঙের উদ্দেশ্য হচ্ছে নবীকে আরাম দেওয়া। এই গিরগিটির
মন্দ মনোভাবের কারণে কিয়ামত পর্যন্ত একটা আইন হয়ে গেল যে গিরগিটি মারলে সওয়াব পাওয়া যায়। গিরগিটি মারলে কি হয়? সওয়াব। আর ব্যাঙ মারলে এটা শাস্তির কারণ হয়, বিভিন্ন আযাবের কারণ হয়। এবং ব্যাঙের প্রতিটি শব্দকে, প্রতিটি ডাককে আল্লাহ তসবিহ বানিয়ে দিলেন। কার প্রতি সিম্পথি দেখানোর জন্য? নবীর প্রতি ভালোবাসা দেখানোর জন্য। এখনো এই নবীর যে দুশমন যারা, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সর্বক্ষেত্রেই আমাদের মনোভাব যাতে ভালো থাকে। একটি কাজ সবার দেখা দেখি করা, আবার নিয়ত সহি করে করা, অনেক পার্থক্য। এই নিয়ত সহি করার মাধ্যমে এই যে আপনারা এসেছেন, যদি উদ্দেশ্য হয় যে এখানে যাওয়ার পরে আমরা দিনী আলোচনা শিখব, জানবো, আমল করব, এই উদ্দেশ্য যদি এখানে এসে থাকেন, তাহলে আপনাদের প্রতিদান অনেক। কিরকম অনেক? আপনারা আর ওই সাধারণ মানুষ থাকেননি, আপনারা হয়ে গেছেন তালিবুল ইলম, জ্ঞান অন্বেষণকারী, মানে ছাত্র হয়ে গেছেন। এবং তালিবুল ইলম, জ্ঞান অর্জনকারী ব্যক্তি যখন ঘর থেকে বের হয়, তার সম্মানে কি করেন? ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেন। এই বিভিন্ন মন্ত্রী এমপিদেরকে সংবর্ধনা দেওয়া হয় না লাল গালিচা বিছিয়ে? ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেন ওই সমস্ত শিক্ষার্থীদের জন্য যারা জ্ঞান অর্জনের জন্য বের হয়। তারা কিন্তু মানে ওই আপনারা কিসের উপর দিয়ে আসছেন? ফেরেশতাদের ডানার উপর দিয়ে। এবং ওই সমস্ত মানুষদের জন্য সমুদ্রের মাছ, গর্তের পিঁপড়া দোয়া করে। তাহলে কি মর্যাদা সমান রইল? নিয়তের কারণে। আর যদি নিয়ত করেন অন্য উদ্দেশ্যে, তাহলে আসবেন, যাবেন, ওই ফজিলত লাভ করবেন না। এই মাহফিলে শরীক হওয়ার সাথে সাথে কিন্তু একটা প্রতিদান রব্বুল আলামিন আমাদেরকে দান করে দেন। এইরকম মজলিস যখন কোনো ব্যক্তি বসে, রব্বুল আলামিন তার কাছে যত ফেরেশতা আছেন তাদেরকে জিজ্ঞাসা করেন যে আমার ফেরেশতারা, এই যে আমার বান্দারা এখানে বসছে, আমাকে ডাকাডাকি করছে, তারা কি কখনো আমাকে দেখেছে? ফেরেশতারা আবার উত্তর দেন, না আল্লাহ, আপনাকে কখনো তারা দেখেনি। বলে আমার ফেরেশতারা তারা যদি আমাকে দেখতো তাহলে তারা আমাকে কিরকম ডাকতো? বলে আর যদি আপনাকে দেখতো আরো বেশি ডাকতো। বলে আমার ফেরেশতারা তারা কি চায় আমার কাছে? তো ফেরেশতারা উত্তর দেন যে তারা আপনার কাছে বেহেশত চায়, জান্নাত চায়। তখন আল্লাহ আবার তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা কি বেহেশত কখনো দেখেছে? তখন তারা উত্তর দেন যে না, তারা বেহেশত কখনো দেখেনি। এই আমার বান্দারা যদি বেহেশত আসলেই দেখতো, বেহেশতে কি পরিমাণ নিয়ামত আমি তাদের জন্য রেখে দিয়েছি, তাহলে তারা বেহেশত কেমন চাইতো? বলে তাহলে বেহেশতের জন্য আরো বেশি আপ্রাণ চেষ্টা করতো। তখন আল্লাহ আবার জিজ্ঞাসা করেন তারা কি থেকে নিজেকে মুক্ত রাখতে চায়? ফেরেশতারা উত্তর দেন যে তারা দুজখ থেকে নিজেকে হেফাজত করে রাখতে চায়। বলে তারা কি দুজখ কখনো দেখেছে? বলে না, দেখেনি। বলে যদি দেখতো তাহলে কি হতো? বলে তাহলে যদি দেখতো দুজখে কি পরিমাণ শাস্তি আছে, তাহলে দুজখের শাস্তি থেকে বাঁচার জন্য তারা আরো বেশি বাঁচার জন্য চেষ্টা করত। তখন আল্লাহ বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার এই মজলিসের সমস্ত বান্দাদেরকে আমি ক্ষমা করে দিলাম। তখন ফেরেশতারা আপত্তি তুলেন যে আল্লাহ, সবাই তো আসছে ঠিক আছে এই মজলিসে শরীক হওয়ার জন্য, একজন তো আসছে আরেক উদ্দেশ্যে। এখানে দেখছে মজলিস এসে বসে গেছে, সে কিন্তু ওই ওয়াজে এগুলো শোনার জন্য আসছে, সে এমনিতে আসছে। এমনিতে আসেন না? সবাইকে উদ্দেশ্য শুরুতে ঠিক করে এমনিতে আসছে। তখন আল্লাহ বলেন যে এমনিতে আসে শেষ সহ আমি সবাইকে ক্ষমা করে দিলাম, কারণ আমি এই মজলিসের কাউকে হতভাগা রাখবো না, সবাইকে আমি ক্ষমা করে দেব। তাহলে এরকম মজলিসের প্রয়োজন আছে কিনা? প্রয়োজন আছে। আর এই মাস হচ্ছে আল্লাহ রসুলের আগমনের মাস। যত বেশি আল্লাহ রসুল সম্পর্কে আমরা চর্চা করব, জানার চেষ্টা করব, তত বেশি আল্লাহ রসুলের প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে, আল্লাহ রসুলের প্রতি আমাদের সম্মান বৃদ্ধি পাবে, এবং এটার মাধ্যমেই আল্লাহর কুরবত হাসিলের একটি মাধ্যম হবে আমাদের। দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।
صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। এই দুরূদ শরীফ পারেন তো আপনারা? সংক্ষিপ্ত দুরূদ মানে এখন যেটা পড়লাম সবাই পারেন তো? এটা সালাত ও সালাম উভয়টি আছে এবং ফজিলত কতটুকু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামি'তু সালাত আহলি মুহাব্বতি ওয়া আ'রিফুহুম, যে আমি যারা ভিতরে ভালোবাসা নিয়ে, আমি নবীর প্রতি ভালোবাসা নিয়ে যারা দুরূদ শরীফ পাঠ করে, আমি তাদের দুরূদের আওয়াজ আমার কান দিয়ে শুনতে পাই এবং আমি তাদের পরিচয়ও পাই। সুবহানাল্লাহ। এমনি স্বাভাবিকভাবে পড়া আর আল্লাহ রসুলের প্রতি মহব্বত সহকারে পড়া, স্বাভাবিকভাবে পড়লেও এটা পৃথিবীতে সব সময় বিচরণশীল ফেরেশতারা আছেন এই আল্লাহ রসুলের দরুদ আল্লাহ রসুলকে পৌঁছে দেওয়ার জন্য। সদা সর্বদা পৃথিবীতে ফেরেশতারা আছে, কিন্তু রসুলের প্রতি ভালোবাসা নিয়ে যখন কোনো ব্যক্তি দরুদ পাঠ করেন তখন ওটার ফেরেশতা পৌঁছানোর কোনো প্রয়োজন হয় না, সরাসরি আল্লাহ রসুল শুনতে পান এবং পরিচয় পান কে আমার প্রতি দরুদ পড়েছে। এবং আমাদের ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম হচ্ছে বেশি বেশি করে কি করা? দুরূদ শরীফ পড়া। এবং এই দুরূদ শরীফ ফজিলতের মধ্যে অনেক ফজিলত আছে, বিশেষ যেটা আমাদের বেশি প্রয়োজনে লাগে। আল্লাহ রসুল বলেন, যখন তোমাদের কোনো কাজ কঠিন হয়ে যায়, কোনো কাজ যখন বেশি কঠিন হয়ে যায় তখন তোমরা কি করো? আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো, তাহলে এটার মাধ্যমে তোমাদের কাজ সহজ হয়ে যাবে, তোমাদের কাজ সহজ হবে, তোমাদের রিজিক বৃদ্ধি পাবে। তাহলে দুরূদ পড়া এটা কি? মানে আল্লাহ রসুলের জন্য দোয়া করা, এটাই বুঝি আমরা। আল্লাহ রসুলের জন্য দোয়া করা দুরূদ। কিন্তু এই দোয়া করার মাধ্যমে উপকৃত কে হচ্ছেন? আল্লাহ রসুল। আমি নিজে বেশি। ভালো করবেন এটা নিজের জন্য করলেন। মনে করতে পারেন অমুককে এই দিয়ে দিলাম, ভালো একটা জিনিস, এটা দিলাম সেটা দিলাম। কাজ যদি ভালো হয়, যদি এটা আপনার জন্য নাও হয়, যার জন্যই আপনি করেন না কেন, আল্লাহ বলছেন মানে আমিলা সালিহান, ভালো কাজ যেটাই হোক, ফালি নাফসি, এটার ফল ভোগ তুমি নিজেই করবে। মানে আমিলা সালিহান, সালিহান এখানে নাকেরা মানে অনির্দিষ্ট রাখা হয়েছে। কি ভালো কাজ? যে কোনো ভালো কাজ, এটা নিজের জন্য হোক। আমরা কিন্তু অন্যের জন্য খুব ভালো কাজ কম করি, নিজের জন্য একটু বেশি করি। কিন্তু এখানে নিজ পর কোনো তফাৎ করা হয় না, সেটা নিজের জন্য করেন, অন্যের জন্য করেন, যার জন্য করেন, কিন্তু এটার ভালো রেজাল্টটা কিন্তু শুধুমাত্র আপনি ভোগ করবেন। ওয়ামান আশা, এটাও নাকেরা। যে মন্দ করলো, জেনে শুনে কোনো ব্যক্তি কিন্তু, একজন জ্ঞানবান ব্যক্তি নিজের জন্য কিন্তু মন্দ করে না, নিজের জন্য করে, নিজের জন্য করে না। কিন্তু আল্লাহ বলছেন ওয়ামান আশা, যে মন্দ করলো ফালাইহা, এটার ফল কিন্তু সে নিজেই ভোগ করবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم اجعل جمعنا هذا جمعا مباركا وتفرقنا تفرقا طيبا وعن السيئات معصوما. رب ارحمهما كما ربياني صغيرا. وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.